ঘরে সাপ ঢুকে গেছে সকালবেলা, মন দেখে ভয়ে ছুটেছে। কিছু করবো না, চলে যাচ্ছে। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম, 12টা বাজে। সকালের কাজকর্ম সেরে রান্না চাপিয়েছি, আর মুন বাজার থেকে একটু মাংস এনেছে, তো সেটা রান্না করব। মুনের বাবা এখনও মাছ বিক্রি করছে, বাড়ি আসেনি। তো আকাশটা সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর ছিল, এখন দেখছি মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, এত মেঘলা করেছে। তো এখন রান্নাটা বাইরে করে নেব, গ্যাসটাও এখনও দিয়ে যায়নি আমাদের, মাটির উনানে রান্না করছি। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। খুব সুন্দর একটা ওয়েদার, এত গরম দিচ্ছিল সকাল থেকে, এখন একদম রোদ্দুরটা পড়ে গেছে আর মেঘ করে আছে প্রচণ্ড। আর আমি এদিকে রান্নাটা চাপিয়েও দিয়েছি, এই যে তাড়াহুড়োর মধ্যে, কারণ বৃষ্টি আসলে এখানে রান্নাই করতে পারবো না, এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিলাম। আর আজকে সকালে কিছু রান্না বান্না হয়নি, পান্তা ছিল কালকে, আর সেটা খেলাম আমি আর মুনের বাবা বললো আমি আজকে আর কিছু খাবো না। মুন বাজারে গিয়েছিল, তো কিছু খাবে না বললো বলে আর পাঠায়নি। তো মাংসটা রান্না করে নিচ্ছি বাইরে, ভাতটা হয়ে গেছে, আসলে যাতে তাড়াতাড়ি খেতে পারে। আর গাছে থেকে একটু উচ্ছে তুলে ভাজা করবো, সে উচ্ছে এখনো তোলার সময় পায়নি। দেখি কতদূর কি হয়, যদি বৃষ্টি এসে যায় তাহলে আর এখানে রান্না করা যাবে না, এই একটা তরকারি করেই উঠে যেতে হবে। প্রচণ্ড মেঘ করে আছে আকাশে। আর ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগছে এবারে, এত গরম হচ্ছিল এখানে বসতেই পারছিলাম না। অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে মুনের বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে। সত্যি কথা বলতে, মুনের বাবা মা না আসলে ডাক্তারের কাছে যাবে না, এরকম একটা ব্যাপার। ও যাই হোক না কেন মাকে ওর পাশে চাই। তো মাকে বলেছি, তারপরে মা সময় হচ্ছে না, তো বেশ কয়েকদিন ধরে ফোন করছি। তো মা বলল যে আমি যত তাড়াতাড়ি সম্ভব যাব। এখন বিষয়টা হলো, আমি তো ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, যে ডাক্তার আমার সার্জারি করেছিল ওনাকে দেখালাম, উনি দেখলো, দেখে বলল যে এটাকে আমি কেটে দিতে পারি, আর এটা বেশি দিন ফেলে রাখলে এটা ইনফেকশান হয়ে যাওয়ার ভয়। তো এটা কতদিন আগে হয়েছে সেটাও জানতে চাইলেন, বললাম। তো উনি বলল যে এটা কেটে দিতে পারি। তো আমরা খরচাপাতি কি হবে সেটা জিজ্ঞাসা করলাম, তা বলল রিসেপশানে গিয়ে জেনে নিন। সেই মুহূর্তে আর মুনের বাবা বলল এরম আছে থাক, আর চলে এসছে। ও কোনো মানে এতে গুরুত্ব দেয় না খুব একটা, নিজের কিছু হলে আমি যতক্ষণ বলে বলে করাবো ততক্ষণ। তো যাই হোক, উনি ওরকম বললো বলে আমরা চলে এলাম বাড়িতে। এবার কত কি নেবে না নেবে সেইভাবে তো আমরা প্রস্তুত নই, আর সেটা আবার জানতে হবে যে কত কি খরচা, সেইভাবে আমাদের এগোতে হবে। তো মা আসলে আমরা আবারও ওই ডাক্তারের কাছে যাব, যেহেতু উনি ওই সব বিষয় নিয়েই সব কিছু চিকিৎসা করে উনি। তো ওনার কাছে যাব, দেখি মা কবে আসে। আর মা না আসলে মুনের বাবা যাবে না, এরকম একটা ব্যাপার। মা আসলে মা যেটা বলবে সেটাই হবে। তো দেখি আসুক মা কি বলে, এই জন্য ওয়েট করছি মায়ের জন্য। আমি যে ডাক্তারের পরামর্শ নিইনি এমনটা নয়, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, দেখিয়েওছিলাম, তো ডাক্তারবাবু এরকম বলল। কিন্তু ও এখনও বলে যাচ্ছে যে আমার অসুবিধা হচ্ছে না, ঠিক হয়ে যাবে। কিন্তু ওর কথা শুনলে আর হবে না, যেতে হবে। আর রোগ তো ফেলে রাখলে সেটা অন্য রকম আকার ধারণ করে, কোনো জিনিস ফেলে রাখতে নেই। এই যেমন আমার ইনফেকশানের এই কাঁটাটা
মানে সেরে যাচ্ছে আবার পুঁজ হয়ে আবার মানে ডিপ হয়ে যাচ্ছে, এরকম একেবারে সারাতেই পাচ্ছি না কোনো রকম। আর এই রোদের মধ্যে ঘাম হলেই দেখছি সেই জায়গাটা আবার ফুলে ফেপে উঠছে এরকম। তা কতদিন আর এইভাবে থাকবো? এইভাবে থাকাও তো সম্ভব নয়, সব কিছু করতে হবে একা হাতে সংসার। বিছানায় শুয়ে থাকলে পুরো সংসারটাই অচল। আকাশটা কিন্তু মাঝে মাঝে ডাকছে, গর্জন করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টি হওয়ারও একটু দরকার আছে, যেভাবে রোদ্দুর দিচ্ছে আর গরম আর সহ্য করা যাচ্ছে না। এই যে মেঘ ডাকছে, সুন্দর একটা হাওয়া রেখেছে, এটাই শান্তি। এদিকে জামা কাপড়গুলো সব মুন আজকের ধুয়ে মেলে দিয়েছে, আজকের অনেক কাজ করেছে মুন। এদিকে স্নান ধান সেরে মামার হাতে কিছু কাজ করলো, করে এখন দেখছি গান নিয়ে বসেছে। আর স্কুলের যে হাতের কাজগুলো দিয়েছিল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আর ম্যাথটা বুঝতে পারছি না, আর কি কাজটা করে নেব। ও, তা তোমার নতুন কিছু শেখাচ্ছে না? নতুন গান বন্ধুরা অনেকদিন শোনে না, হ্যাঁ কমেন্ট পরের সপ্তাহে শেখাবে, একটা গান আছে, ওই গানটা ভালো করে নিয়ে যেতে বলেছে, ওইটা এই সপ্তাহে দিলে তারপর নতুন গান দেবে। এই গানটা তুলে নিয়েছি, এবার শোনা। কোনটা এটা? পুরনো? ও, কাঠের উনুনে খুব কষ্ট হয় দুপুরবেলা রান্না করতে, ছাউনি করা নেই, তো হলে কি হবে, তরকারির স্বাদ একদম অন্যরকম হয়। মাংস টাংস তো রান্না করলে খুবই ভালো হয়। রান্না করছি তো দারুণ একটা সেন্ট উঠছে তরকারি থেকে। আকাশে এমনভাবে মেঘ করে এলো, ভাবলাম এই বুঝি বৃষ্টি আসবে, তো আবার রোদ্দুর উঠছে, কড়া রোদ্দুর। মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আর রোদ্দুর ছেড়েছে আবার, এখানে আর বসা যাচ্ছে। কষাতে কষাতে মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, বেশি জল লাগবে না। ঢাকা দিয়ে দেব, ভালো করে ফুটিয়ে নিতে হবে। কাঠও খুব একটা ভালো কাটা নেই, যেমন ছিল সেইভাবেই ঢুকিয়ে দিয়েছি, কাটতেও পাচ্ছি না কাঠ। ওদিকে মাংসটা রান্না হচ্ছে, আর মুনের বাবা বললো একটু উচ্ছে ভাজা করতে। গাছে এখন বড় হয়েছে উচ্ছে, উচ্ছে প্রচুর হয়েছে, কিন্তু সব ছোট ছোট এখনো। একটু ভালো করে দেখো মুন, গাছের দিকে দেখো আছে নাকি, একটু আস্তে আস্তে, আর বাদ বাকি গাছগুলো যেন ছিঁড়ে যায় না সেইভাবে দেখতে হবে। একটা আছে দেখতে পাচ্ছি আমি, কই বলো তো? এই যে একটা পাওয়া গেছে, ওখান থেকে আস্তে আস্তে টানো, ছুঁইটা ধরো। এই যে এখানে এরকম চাপ দিলেই চলে আসবে। এই সবে একটা পাওয়া গেল, দু তিনটে হলেই হবে। ওই একটাও ভাজা হয়ে যাবে। প্রচুর মানে ছোট ছোট ফুল এসছে, আর ছনি হয়ে ভর্তি হয়ে গেছে। গাছটা মরেও যাচ্ছে দেখছি, পোকাইতে সব খেয়ে নিয়েছে। হ্যাঁ তোলো, আস্তে আস্তে তোলো।
এই গাছটায় সবে নতুন ফল আসছে। মুনের বাবা বসিয়েছিল সেই দানার গাছ। এটা ডোগায় ডোগায় সব করলা, এগুলো উঠছে না করলা। মনে আর তুলতে হবে না, থাক, কচি এখন, এগুলো বড় হোক। তার গাড়িটা এদিকে খুলে দেখে নিই। কাঠের জালে মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়, খুব সুন্দর ফুটছে তরকারিটা টকবক করে। বাজারে এলাম, তেলাপিয়া, সিলভার, দুধাক মাছ নিয়ে এলাম। বৌদি প্লাস্টিকে বেছে নাও। এই 10 টাকা 12 টাকা সিলভার তেলাপিয়া চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। হ্যালো, সস্তা হয়ে এলো, সস্তা হয়ে এলো, তেলাপিয়া সিলভার চলে এসো। আজ মাছ নিয়ে আসার পথে একটা বলতা চোখের এই জায়গাটায় কামড়ে দিয়েছে, প্রচন্ড যন্ত্রণা দিচ্ছিল। এখন একটু যন্ত্রণাটা কমেছে। তেলাপিয়া 560 টাকা, 12 টাকার সাথে তেলাপিয়া, সিলভার 10 টাকা। এখন একটু যন্ত্রণা কমেছে। মুনমুন এলো, মুনমুনকে আলু কিনে বাড়ি পাঠিয়ে দিলাম। এই সিলভার তেলাপিয়া চলে এসো, জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। এই তেলাপিয়া সিলভার চলে এসো, জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। এই সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। তেলাপিয়া সিলভার জ্যান্ত মাছ নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। তেলাপিয়া সিলভার চলে এসো। সস্তা হয়ে এলো, সস্তা হয়ে এলো। এই জ্যান্ত জ্যান্ত মাছ চলে এসো। এই যে অল্প কটা সিলভার মাছ পড়ে আছে, আর তেলাপিয়া মাছ সব বিক্রি হয়ে কমপ্লিট হয়ে গেছে। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, এদিকে দাম কমে হচ্ছে। বড় বড় সিলভার, বড় বড় সিলভার। আজ দুদিন ধরে বেশ ভালোই হাওয়া রয়েছে বাইরে, আর হাওয়ার কারণে গরমটা কম লাগছে। বলছেন নবদা, দুদিন কিন্তু খুব ভালো হাওয়া হচ্ছে, হাওয়ার কারণে গরম যথেষ্ট কম। হ্যাঁ হ্যাঁ, একদম একদম সুন্দর আছে একদম। সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, এদিকে দাম কম, এদিকে দাম কম। হ্যালো, সস্তা হয়ে এলো, সস্তা হয়ে এলো। মুনের বাবা বাড়ি ফিরেই জাল দিচ্ছে উনানে। তোমার বলতা না কিছু কামড়েছে বলছিলে? ইস, চোখ টোক তো পুরো ফুলে গেছে। ইস, আর কোথায় কামড়েছে? এক জায়গায় কামড়েছে, রানিং গাড়িতে বলতা ছুটে এসে প্রায় গায়ে লেগেছে, বসে ওর সাথে চোখের অবস্থা খুবই খারাপ। ওদের একটু বরফ টরফ লাগালে কেমন হয়? না, এখানে নাকি পেঁয়াজ লাগালে নাকি বিশাল উপকার, কিন্তু আমি চোখের ধারে বলে অন্য কিছু দিইনি। আমার এক বন্ধু মাছ বিক্রি করে উত্তম বলছে যে প্রকাশ তুমি গাড়িটা দাঁড় করাও, একসঙ্গে রোডে দেখা হয়েছে এক জায়গায়, বলছে গাড়িটা দাঁড় করাও, ডোমুরের আঠা দিলে হ্যাঁ ফোলাটা কমে যাবে আর বিষটা মরে যাবে। আমি বললাম চোখের ধারে ডোমুরের আঠা দিলে আবার চোখে টোকে যদি পড়ে যে একজন ডক্টর বলেছিল যে পেঁয়াজ দিলে সঙ্গে সঙ্গে নাকি পেঁয়াজের রস, হ্যাঁ পেঁয়াজ ফালি করে ওর দিলে ওখানকার বিষটা উঠে যায়। এখন আরো জ্বালা করছে তোমার? দেবো একটু পরে দেবো। আমি বললাম যে এখন আমি মাছটাকে বিক্রি করে নিই, যেভাবে জ্বালা মানে তাকাতে পারছি না, একধারে পুরো ফুলে রয়েছে আর দেখাই যাচ্ছে। অবস্থা লাগছে না। মাংসটা এদিকে হওয়ার পথে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মুনের বাবাও চলে এসছে বাড়ি। মাকে না ফোন করে, বাবা এই সময় তো ফোন ধরে না, ব্যস্ত থাকে। মুনকে বলছিলাম ফোন করতে ঠাকুমার কাছে।
গেছে বেলা করে মাছ আছে। 3টে উচ্ছে তুললাম, তাই একটা খারাপ বেরোলো আর 2টো ভালো। সেই 2টো উচ্ছে আর আলু দিয়ে ভাজা করে নিচ্ছি। একটু আগে আকাশটা এমন করে এসেছিল, ভাবলাম বৃষ্টি হবে জানো, মেঘ ডাকছিল। আমি বললাম যাক এবার বৃষ্টিটা বোধহয় হবে, কিন্তু প্রচুর আবার কড়া রোদ্দুর দিচ্ছে, ঘেমে যাচ্ছে একদম।